জীবনে অনেক কিছু হারানো বা পাল্টানোর কথা শুনে থাকবেন। কখনো কি ভেবেছেন যদি বউ হারিয়ে যায় বা কারো সাথে পাল্টাপাল্টি হয়ে যায় তখন কি হবে? বিয়ে করে ফেরার সময় এই যুবক সেই কাজটি করেছে। নিজের বউকে রেখে অন্য কারো বউ নিয়ে এসেছে বাড়িতে। কি মনে হচ্ছে, যুবকটি কি তার বউ খুঁজে পেয়েছিল নাকি সেই অপরের স্ত্রীকে নিয়েই ঘর করতেছিল? সবকিছু জানতে পুরো ভিডিওটি দেখতে হবে। দেখতে থাকুন, আমি আতিক আছি আপনাদের সাথে। গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাটি শুরু। সেখানে দীপক নামের একটি ছেলের সাথে বিয়ে হচ্ছে ফুল নামের একটি মেয়ের অ্যারেঞ্জ ম্যারেজ। বিয়ের দিনেই ফুলের মা ফুলকে বিশাল একটি ঘোমটা দিয়ে বলে, এই ঘোমটা বাইরে কারো সামনে ওঠানো যাবে না। এটা তখনকার রীতি নেওয়া ছিল। ফুলের ঠাকুরমার একটি মানত ছিল, বিয়ের পর যেন নাতি এবং নাতি জামাই এখানে থেকে মন্দিরে পুজো দেয়। সেই মানত মানার জন্য দীপক সেখানে থেকে যায় দুদিনের জন্য। দীপকের সাথে আসা বাকি সবাই চলে যায়। দুদিন পরে দীপক সবার কাছে বিদায় নিয়ে তার গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। রীতি অনুযায়ী লম্বা ঘুমটা তোর ফুলের মাথায় আছে এখনো। নদী পার হয়ে বাস স্টেশনে আসে। বাসের মধ্যে তো জায়গা ছিল না, ছাদেই উঠতে হয় তাদের। এখানে দীপক তার স্ত্রীকে বলে, চোর বাটপারের অভাব নেই, সুতরাং তোমার গায়ের গয়নাগুলো আমাকে দাও, এখানে ভালোভাবে রেখে দেবো আমি। স্বামীর কথা অনুযায়ী ফুল সবগুলো খুলে দেয় তাকে। এরপর তারা পৌঁছায় রেল স্টেশনে। ট্রেন আসার পর তারা ট্রেনে উঠে পড়ে। অনেক লোক ছিল সেখানে, কোনো সিট ফাঁকা ছিল না। সামনে এগিয়ে একটি লোককে রিকোয়েস্ট করে তার ওয়াইফকে সেখানে যেন বসতে দেয়। দীপক সেখানে দাঁড়িয়ে আছে। সেই ট্রেনে আরো কয়েকজন বাসায় ফিরতেছিল বিয়ে করে। সবার গায়ে একই ড্রেস, সেম ঘোমটা। এখানে একটি আন্টি তার ছেলে পঙ্কজকে বিয়ে করিয়ে নিয়ে ফিরতেছিল। শ্বশুর বাড়ি থেকে অনেক কিছু দিয়েছে পঙ্কজকে, মোটর সাইকেল, মোবাইল, টাকা, গহনা তো আছেই। দীপককে কি দিয়েছে জানতে চায়। আন্টি তখন আরো বেশি অবাক হয় যখন শুনতে পারে দীপক কিছুই নেয়নি শ্বশুরবাড়ি থেকে। দীপকেরও কোনো ভাষা ছিল না বলার, তিরস্কার করেই যাচ্ছিল আন্টি তাকে। কিছুক্ষণ চলার পর সিট ফাঁকা হয়। দীপকের তার স্ত্রীর পাশে গিয়ে বসার সুযোগ হয়। দীপক একটু টয়লেটে যায়। সেই সময় ট্রেন অপর একটি স্টেশনে পৌঁছায়। কিছু লোক নামার পরে সিট ফাঁকা হয়। দীপকের স্ত্রীকে সিটের এক কর্নারে গিয়ে বসতে হয় অন্য লোকের চাপাচাপির কারণে। দীপকও এক কর্নারে বসে। রাতের ট্রেনে এসে পৌঁছায় অপর একটি স্টেশনে। দীপককে এখানে নামতে হবে। দীপক তার স্ত্রীকে নিয়ে ট্রেন থেকে নামে। অপর পাশে তার বন্ধুরা অপেক্ষা করতেছিল দীপক কখন আসবে, তার ওয়াইফ সহ। দীপক স্টেশনে পৌঁছানোর পর বন্ধুরা অনেক ধুমধাম করে তাকে ওয়েলকাম জানায়। এরপর সোজা বাসার দিকে রওনা দেয়। বিয়ে বাড়ি বলে কথা, একটু তো সাজসজ্জা থাকবেই। দীপককে দেখে সবাই বেরিয়ে আসে। আরতি করার পর ঘোমটাটি তুলতে বলে দীপকের মা। যখনই ঘোমটাটি উঠায় নতুন বউ, হায় আল্লাহ, এটা আবার কে? এটা তো তাদের পুত্রবধূ না, ফুল নয় এটি। দীপক কাকে নিয়ে এসেছে বাড়িতে? দীপকের বাবা তো দীপককে অনেক গালাগালি করতেছিল, আরে আমাদের বংশে কেউ কোনোদিন এরকম ভুল কাজ করেনি। নিজের বউকে কি কেউ চিনতে পারে না? এমনটি হয় নাকি? দীপক তার বাবাকে বলতেছিল, ট্রেনের মাঝে কয়েক জোড়া স্বামী স্ত্রী ছিল, সবাই একই ড্রেস, একই ঘোমটা, কি করে চিনবে সে? দীপককে পাঠানো হয় তার স্ত্রীকে খোঁজার জন্য স্টেশনে। দীপকের বাবা নাম ঠিকানা জানতে চায় মেয়েটির। নাম পুষ্পা, গ্রাম সাম্বালা, কিন্তু স্বামীর ঠিকানা বলতে পারে না সে। নতুন বিয়ে হয়েছে, জানবেই বা কিভাবে? এদিকে ট্রেন এসে পৌঁছায় পাটলা স্টেশনে। একে একে সবাই নামতেছে। পঙ্কজ তার স্ত্রীকে বলে নামতে। পঙ্কজ সামনে এগিয়ে যাচ্ছে। এটা তো তার স্ত্রী ছিল না, এটা ছিল ফুল। তার স্বামীর খোঁজে ট্রেনের প্রতিটি বগি উকি মেরে দেখতেছে ফুল। পঙ্কজ বারবার পেছন থেকে ডাকতেছে জয়া জয়া বলে। এখানে একটু মনে রাখার মতো বিষয় আছে, পঙ্কজের স্ত্রীর নাম ছিল জয়া। এদিকে দীপক যে স্ত্রীকে নিয়ে গেছে তার নাম ছিল পুষ্পা। এখানে একটি টুইস্ট আছে, এটা আমরা ধীরে ধীরে জানবো গল্পের মাঝে। পঙ্কজের ডাকে যখন সাড়া দিচ্ছিল না, সে কাছে যায় রেগে মেগে। মুখ দেখে সে তো অবাক, এটা তো তার স্ত্রী না। তার স্ত্রী কোথায় যেন পালিয়ে গিয়েছে। একবার পাইলে মজা দেখাবে তাকে। শ্বশুর বাড়ি থেকে যে গহনা দিয়েছে সবগুলো তো জয়ার কাছে, এমনকি মোবাইল ফোনটিও তার কাছে। যাক, এটা ভেবে সান্ত্বনা পাচ্ছে সে, মোটর সাইকেলটা কিন্তু তার কাছে আছে। তার স্ত্রীকে নিয়ে তেমন মাথা ব্যথা নেই তার, উল্টো বন্ধুদের সাথে পার্টি করতে চলে যায়। পুষ্পাকে দীপকদের বাড়িতেই রাখা হয়। পরবর্তীতে খোঁজখবর করে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। পুষ্পা কেন জানি রাতের আঁধারে বেরিয়ে তার মোবাইলে থাকা সিমটি পুড়িয়ে ফেলে। এদিকে ফুল সারা রাত স্টেশনের টয়লেটে কাটিয়ে দেয়। সকাল হলে বেরিয়ে আসে। সেখানে একজন ভিখারি তার কাছাকাছি আসলে তাকে দেখে ফুল অনেক ভয় পায়, দৌড়ায়। ছোটু নামে একজনের সাথে ধাক্কা লাগে। ছোটু ভিখারিকে ধমক দেয়,
বলে দেখতে পারতেছিস না মেয়েটা অনেক ভয় পাচ্ছে। এবার ফুলকে জিজ্ঞেস করে তুমি কি হারিয়ে গিয়েছো? ফুল মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ছোটু ফুলকে নিয়ে স্টেশন মাস্টারের কাছে আসে। স্টেশন মাস্টার তার স্বামীর নাম জিজ্ঞেস করে। আর সেই সময় তো স্বামীর নাম বলা নিষেধ ছিল, বিশাল বেয়াদবি মনে করা হতো তখনকার সময়ে। আর এরকম বেয়াদব তো ফুল নয়। হাতটি বাড়িয়ে দেয় স্টেশন মাস্টারের দিকে। সেখানে তার স্বামীর নাম লেখা ছিল দীপক। কোথা থেকে ট্রেনে উঠেছে? গঙ্গাপুর। কিন্তু গঙ্গাপুর নামে অনেক জায়গা রয়েছে, কিভাবে জানবে কোন গঙ্গাপুরে ফুলের শ্বশুর বাড়ি? স্টেশন মাস্টার একটু অনুমান করে, যেহেতু ফুলের স্বামী ফুলের সাথে এই স্টেশনে নামার পরেই চলে গিয়েছে এখান থেকে, সুতরাং শ্বশুর বাড়ি এর আশেপাশেই হতে পারে। আশেপাশের সব গ্রামের নামগুলো বলে, কিন্তু তবুও ফুল চিনতে পারতেছে না। এটুকু শুধু ধারণা দেয় ফুল, তার শ্বশুর বাড়ির গ্রামের নাম কোনো ফুলের নামে হবে। থানাতেও যেতে চাচ্ছিল না ফুল, স্টেশন মাস্টারেরই আর কি করার। সারা রাত অনেক খোঁজাখুঁজির পর ফুলকে কোথাও না পেয়ে সকালে যাচ্ছিল দীপক পুলিশ স্টেশনে। পুষ্পাকেও সাথে নিয়ে যেতে যাচ্ছিল, কিন্তু পুষ্পা যায় না তার সাথে। পুলিশকে সব খুলে বলে বিয়ের 2 দিন পর শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফেরার সময় হঠাৎ ট্রেনের মাঝে তার বউ হারিয়ে গেছে। কিন্তু সে ভুল করে পঙ্কজ নামের একজন লোকের বউ নিয়ে এসেছে, এটাও তো একটা ক্রাইম। যাই হোক, বউ খুঁজে দিতে পারবে, কিন্তু 15,000 টাকা লাগবে। পুলিশ ইন্সপেক্টর মনোহর জানতে চায় কোনো ছবি আছে কিনা তার ওয়াইফের। পুলিশকে একটি ছবি বের করে দেয়, কিন্তু এটা দেখে তো তার স্ত্রীকে চেনার উপায় ছিল না। লম্বা একটি ঘোমটা দিয়ে ছবি ওঠানো, এই একটি মাত্রই ছবি ছিল তাদের। যাই হোক, কমপ্লেন লেখা হয়ে গেছে। আগামীকাল যেন পুষ্পা সহ আসে থানাতে। সে বাড়িতে আসার পর জানতে পারে পুষ্পাকে কোথাও পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পরও নিশ্চয়ই পালিয়েছে। এদিকে ছোটু ফুলকে নিয়ে একটি স্টেশনের দোকানে আসে। দাদি বলে ডাকে সবাই। ঠিকানা জানা থাকলে হয়তো এই দাদি পৌঁছে দিতে পারতো ফুলকে, কিন্তু সেটাও তো জানে না ফুল। নিশ্চয়ই ফুলের সাথে ফ্রড হয়েছে, তা না হলে সেই ছেলেটি তাকে স্টেশনে রেখে চলে যাবে কেন? দাদি তাকে বারবার তার বাবার বাসায় যেতে বলে, কিন্তু ফুল তার বাসাতে ফিরে যাবে না, কেননা বাবার বাসায় গেলে লোকে বলা বলি করবে। নিশ্চয়ই ফুলের মাঝেই কোনো দোষ আছে, তা না হলে স্টেশনের মাঝেই তার বর তাকে ছেড়ে যাবে কেন? অপর পাশে পঙ্কজ এসেছে নিখোঁজ ফাইল করতে থানায়। মায়ার বাসাতেও খবর পাঠিয়েছে সে। পুষ্পা হঠাৎই বাসায় আসে। তার কাছে জানতে চাইলে কোথায় গিয়েছিল সে, বলে মন্দিরে গিয়েছে। একটু আগেই তো দীপকের বাবা মন্দিরে খোঁজাখুঁজি করে এসেছে। সেখানে তো অনেক বড় বড় ঘোমটা দিয়ে সব মহিলারা বসেছিল। সে কিভাবে চিনবে পুষ্পাকে? পঙ্কজ নিখোঁজ ফাইল করার পর সেখানকার ওসি ফ্যাক্স করে সব থানাতে। পুলিশ ইন্সপেক্টর মনোহরের কাছেও সেই ফ্যাক্স আসে। এই ফ্যাক্সটি পাওয়ার পর মনোহর সেই পুলিশ অফিসারকে ফোন করে। জয়ার খোঁজ জানে না, তবে ওই দিন একই সময়ে আরও একটি মেয়ে হারিয়ে গেছে সেই ট্রেন থেকেই। এ ব্যাপারেও জানলে জানাতে বলে তাকে। ছোটুর বাসাতেই ফুলের থাকার ব্যবস্থা হয়। ছোটু অনেক ছোটবেলা থেকেই স্টেশনের পাশে এভাবে থাকে। তার বাবা মা সবাই আছে। মাসে মাসে টাকাও পাঠায় সে। পুষ্পা সবার চোখ ফাঁকি দিয়ে চুপি চুপি বাইরে এসে তার ফোনটিতে নতুন সিম লাগায় এবং ফোনটি অন করে। যে সময়টুকুতে তাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না, ওই সময়টুকুতে পুষ্পা নতুন সিম কেনার জন্য শহরে গিয়েছিল। পুষ্পার সাথে পরিবারের সবার একটি ভালো সম্পর্ক হয়ে গেছে, বিশেষ করে দীপকের ভাইয়ের ওয়াইফের সাথে। পুষ্পা যে নাম্বারটি দিয়েছিল তার বাবার, বারবার কল করার পরও ভুল নাম্বারে যাচ্ছে। যতদিন না তার বাবার কাছে ফেরত দেওয়া হচ্ছে, পুষ্পা এখানেই থাকবে। এরপর পুষ্পা সহ দীপক থানাতে আসে। মনোহর স্যার জিজ্ঞেস করে তার নাম ঠিকানা। এখানে তার নাম পুষ্পা বলে সে। বাবার বাসার ঠিকানা এবং বাবার নাম সবই ভুল বলে। স্বামীর বাসার ঠিকানা তো সে জানেই না। যাই হোক, একটি ছবি ওঠানোর জন্য যখন তাকে বলা হয়, একটি লম্বা ঘোমটা দিয়ে দাঁড়িয়ে পড়ে। ঘোমটা তো ওঠানো যাবে না, আবার বেশি জোর জবরদস্তি করলে এলাকাবাসী এসে হাঙ্গামা করতে পারে, কেননা নারীদের ইজ্জতের ব্যাপার। মনোহর স্যারের কেমন যেন সন্দেহ লাগতেছিল। সেই মায়া হারানোর কেস এবং পুষ্পার সাথে কেমন যেন সিমিলারিটি আছে। পুলিশের চোখ বলে কথা। ফুল এখন সেই স্টেশনের দোকানদার দাদির সাথেই থাকে। দাদি তাকে বাসায় নিয়ে এসেছে। তার দুঃখ ভরা স্টোরিগুলো তাকে বলে। একাই থাকে এখানে, ছেলে আর স্বামীকে তাড়িয়ে দিয়েছে, কেননা তার স্বামী উল্টাপাল্টা খেয়ে এসে প্রতি রাতে তাকে মারত। এর থেকে ভালো একা একা থাকাই। ফুল দাদির দোকানে রান্নাবান্নার কাজে হেল্প করত। রান্নাবান্না তো সে আগে থেকেই জানতো। মনোহর পুষ্পার গতিবিধির উপর নজর রাখতেছিল। পুষ্পা একদিন মন্দিরের কাছে এসে ফোনটি অন করে। পুরো এলাকা জুড়ে এখানেই ফোনের নেটওয়ার্ক পাওয়া যায়। প্রমাণ রাখার জন্য মনোহর কিছু ছবিও তুলে রাখে। পুষ্পা এরপর একটি জুয়েলারির দোকানে গিয়ে জুয়েলারি বিক্রি করে। এদিকে দীপক তার ওয়াইফের ছবি দেখিয়ে সবখানে খুঁজতেছিল।
তার ওয়াইফের তো মুখই দেখা যাচ্ছে না, কিভাবে লোকজন চিনবে তাকে। দীপকের বন্ধু গুঞ্জন প্রথম দিন থেকেই মায়ার পিছনে লেগে আছে। মায়ার কথা শুনে সে বুঝেছে নিশ্চয়ই শিক্ষিত সে। একটু পর দীপকের বাবা সেখানে আসে। গুঞ্জনকে কিছু কীটনাশক স্প্রে করতে বলে জমিতে, কেননা কিছু পোকার আক্রমণে ফসল প্রায় নষ্ট হয়ে যাচ্ছে। পুষ্পা এসে তাদেরকে বলে কীটনাশক স্প্রে করার পরে উপকারী প্রাণীগুলো নষ্ট হয়ে যাবে, আমরা স্টিকি ট্রাপ ব্যবহার করতে পারি। স্টিকি ট্রাপ হলো তেল বা অন্য কিছু পাত্রের মাঝে হলুদ রং করা হয়। রং শুকানোর পর লাইট লাগিয়ে জমির 1 হাত উপরে স্থাপন করা হয়। অপকারী পোকাগুলো হলুদ রঙে আকর্ষিত হয়, নিজে নিজেই এসে ট্রাপে পড়বে। এত কিছু পুষ্পা কিভাবে জানে? পুষ্পা বলে তার বাবার অনেক জমি আছে, শহর থেকে লোক এসে সব প্রশিক্ষণ দিত। একদিন হঠাৎ দীপকের ভাতিজা বাবলু ঘরের মাঝে খুঁজে খুঁজে পুষ্পার মোবাইলটি বের করে খেলতেছিল। পুষ্পা দেখে বলে, এটা কোথায় পেয়েছো? এই ফোনটির বিষয়ে বাবলু যেন কাউকে না বলে, ঘুষ হিসাবে প্রতিদিন গেম খেলতে দিবে তাকে। কথার এক পর্যায়ে বাবলু তাকে বলে তার মা অনেক ভালো ছবি আঁকতে পারে, তার বাবার ছবি এঁকে বিছানার নিচে রেখে দিয়েছে। ছবিটি বের করে পুষ্পা দেখে, বাবলুর মাকে ছবি আঁকতে উৎসাহিত করে। এটা গড গিফটেড, এই প্রতিভা যেন নষ্ট হতে না দেয় সে। পরের দিন সকালে জমিতে স্টিকি ট্রাপ লাগানো হয়। মনোহর স্যার তখনও তাদের পিছনেই লেগে আছে। ফুলেরও বেশ ভালো যাচ্ছে, দাদির সাথে দোকানে হেল্প করে সময় পার হচ্ছে তার। অবসর পেলে সাজুগুজু করে আর স্বামীর জন্য অপেক্ষা করে। অনেক খোঁজাখুঁজির পরও দীপক তার স্ত্রীকে খুঁজে পাচ্ছে না। ফ্রাস্ট্রেশনে এসে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করতেছে। বাকি বন্ধুরা তার স্ত্রী সম্পর্কে উল্টাপাল্টা বলে। দীপক রেগে যায়, তার ফ্রেন্ডকে মেরে এখান থেকে রেগে চলে আসে। পুষ্পাকে দেখা যায় তার সব কিছু গুছিয়ে এখান থেকে চলে যাওয়ার জন্য বের হয়। দীপকও সেই সময় আসে। তার এরকম ঢোলাঢুলি অবস্থা দেখে পুষ্পা তাকে ভেতরে নিয়ে আসে। এই অবস্থাতেও দীপক ফুল ফুল বলে ডাকতেছিল, বড্ড ভালোবেসে ফেলেছে। দীপকের ভাইয়ের ওয়াইফ আরও একটি সুন্দর ছবি এঁকে দেখায় পুষ্পাকে। পুষ্পা আরও একটি ছবি এঁকে দিতে বলে তার জন্য, কিন্তু এটা কাউকে বলা যাবে না। পুষ্পা তার কাছে একটি ছবি এঁকে নিয়ে প্রিন্ট করার জন্য গুঞ্জনকে দেয়। এদিকে মনোহরের কাছে মায়ের ছবি এসে গেছে। এটা দেখে তো সে অবাক, জয়া আর পুষ্পা একই ব্যক্তি। এতদিন পুষ্পা মিথ্যা কথা বলেছে সবার কাছে। সোজা চলে আসে দীপকের বাসায়। পুষ্পার সব মিথ্যাগুলো সবার সামনে তুলে ধরে। কেউ কেউ তো মনে করে নিয়েছে পুষ্পা ফুলকে কিডন্যাপ করেছে। জয়া নিশ্চয়ই কোনো কিডন্যাপ করে এরকম গ্যাংয়ের সদস্য। জয়া কেঁদে কেঁদে কিছু বলার চেষ্টা করতেছিল, কিন্তু তার কথা কেউ শোনে না, এমনকি দীপকও না। তাকে নিয়ে আসা হয় থানাতে। বাসাতে শোকের ছায়া। গুঞ্জন আসে এমন সময়। গুঞ্জনকে বলা হয় পুষ্পা নামে যে ছিল তার নাম আসলে জয়া, সে ফুলকে কিডন্যাপ করেছে। গুঞ্জন বলে ফুলকে যদি সে কিডন্যাপই করবে তাহলে তাকে খোঁজার জন্য কেন এই পোস্টাল ছাপাতে বলেছে তাকে। একটি পোস্টাল দেখায় সবাইকে। এই পোস্টার ছাপানোর জন্য পুষ্পাই তাকে বলেছে, আর ছবিটি আঁকিয়ে নিয়েছে দীপকের ভাইয়ের ওয়াইফের কাছে। সবাই তাদের ভুল বুঝতে পারে। সেই পোস্টারের মাঝে একটি পোস্টার ট্রেনের মাঝেও লাগানো হয়েছিল। সেই পোস্টার এসে পৌঁছায় স্টেশনে। এটা দেখার পর অনেক খুশি সবাই। সেখানে ফোন নাম্বারও দেওয়া আছে। স্টেশন মাস্টারের কাছে আসলে সেই নাম্বারটিতে বারবার ফোন করে স্টেশন মাস্টার, কিন্তু কেউ ফোন ওঠাইতেছে না। যখন কেউ ফোন ধরতেছিল না, বাইরে একটি ট্রেন এসে দাঁড়ায়। এই ট্রেনটি যাবে ফুলের শ্বশুরবাড়ির স্টেশনের ওই দিকেই। ফুলকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ফুল সবার কাছে বিদায় নিয়ে ট্রেনে উঠে পড়ে দীপকের বাড়ির উদ্দেশ্যে। অপর পাশে দীপক সেই পোস্টার সহ থানাতে আসে। কি কারণে পুষ্পা এরকম করেছে তার পেছনে একটি ছোট্ট স্টোরি আছে। সবাইকে এটা বলে জয়া। জয়া বিয়ে করতে চাচ্ছিল না, সে চাচ্ছিল দেরাদুনে গিয়ে অর্গানিক ফার্মিং এর উপর কোর্স করতে। চান্সও পেয়েছে সে, কিন্তু পরের সপ্তাহে তার বিয়ে। তার বাবা কিছু জমি বিক্রি করে যৌতুকের টাকা ম্যানেজ করেছে। এই অবস্থাতে যদি তার মেয়ে বিয়ে না করে, তাদের মরা মুখ দেখতে হবে। বাধ্য হয়ে বিয়েতে রাজি হয়ে গিয়েছিল জয়া। যৌতুকের 10,000 টাকা কম থাকায় জয়ার স্বামী পঙ্কজ জয়ার মাকে অনেক গালাগালি করে। পঙ্কজের এটা দ্বিতীয় বিয়ে ছিল। প্রথম স্ত্রী মারা গিয়েছে, কে জানে স্বাভাবিক মৃত্যু নাকি পঙ্কজই মেরে ফেলেছে। তারপরও এসব মেনে নিয়েছিল জয়া। পঙ্কজকে বিয়ে করার পর পঙ্কজের সাথেই যাচ্ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে পৌঁছে যায় দীপকের বাসায়। ভাগ্য যেহেতু তাকে একটি চান্স দিয়েছে, সে তার অরিজিনাল ঠিকানা কাউকে বলেনি। ফিরে যেতে চাচ্ছিল না তার বাবার বাসায়। দেরাদুনে গিয়ে কোর্স করার সিদ্ধান্ত নেয়। কয়েকবারই এখান থেকে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু দীপকের অবস্থা দেখে তার মনে হয়েছিল দীপককে হেল্প করা উচিত।
তখন হঠাৎ জয়ার মোবাইলের কথা মনে পড়ে। নিশ্চয়ই পোস্টার দেখে হয়তো ফোন করেছে এতক্ষণে। মনোহর যখন ফোনটি বের করে 12টি মিস কল দেখে। সে নাম্বারে কল করে। সেই স্টেশন মাস্টার ফোনটি উঠায়, বলে ফুলকে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের ঠিকানায়। দীপক স্টেশনের দিকে যায়। জয়াকে এখানেই থেকে যেতে বলে পুলিশ মনোহর। পঙ্কজ এসেছে তার বউকে নিতে। জয়াকেও আনা হয়। জয়াকে দেখে রেগে যায় পঙ্কজ। সবার সামনে থানাতে জয়াকে মারতেছিল পঙ্কজ। এটা দেখার পর মনোহর পঙ্কজের সাথে জয়াকে পাঠায় না, উল্টো পঙ্কজকে ভয় দেখিয়ে এখান থেকে চলে যেতে বাধ্য করে। এবার জয়া মুক্ত। এদিকে দীপক ট্রেনের সাথে সাথে স্টেশনে আসে। তার বন্ধুরাও ছিল তার সাথে। অনেক খোঁজাখুঁজি করে সবাই মিলে, কোথাও পাওয়া যাচ্ছে না তার বউকে। যখন এখান থেকে চলে যাবে সবাই, এমন সময় পিছন থেকে ডাকে তার ওয়াইফ। ঘুরে দেখে সে, এটা তো ছিল ফুল। এতদিন পর তাদের দুজনের দেখা। অন্যরকম একটি দৃশ্য ছিল। ফুলকে নিয়ে তার বাসায় আসে। ফুলকে ফেরত পেয়ে বাসার সবাই আনন্দিত অনেক। জয়া আর বাবার বাসায় ফেরত যান। এখান থেকেই দেরাদুনে যাবে সে। সবার কাছে বিদায় নিয়ে বাসে উঠে রওনা দেয়। মাঝে মাঝে যেন এখানে আসে বলে দেয় সবাই। আর এখানে মুভিটির হ্যাপি এন্ডিং হয়। পুরো সিনেমা জুড়ে বোঝানো হয়েছে পুরনো কিছু রীতি রেওয়াজ যে এমন ভয়াবহ রূপ নিতে পারে, তাই তুলে ধরা হয়েছে। অপর পাশে যৌতুক যে আমাদের সমাজে একটি জঘন্যতম ঘৃণিত কাজ, এদিকেও ইঙ্গিত দেওয়া হয়েছে। সব মিলিয়ে সিনেমাটি অনেক ভালো লেগেছে। পুরো সিনেমার মজা উপভোগ করতে চাইলে তো সিনেমাটিই দেখতে হবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি পুরো দেখার জন্য। প্রতিনিয়ত তো আসছি নতুন নতুন ভিডিও নিয়ে। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে।